কয়েকদিন যাবৎ আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু বলার মতো না। তাই আমি ভেবে নিয়েছি যে জামাইয়ের পছন্দের বিরিয়ানি রান্না করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। জামাইয়ের পছন্দের বিরিয়ানি রান্না করার জন্য ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়ে চলে আসছি। তারপরে সব কেটে বেছে ঠিক করে নিলাম। রান্না করতে এসে সব থেকে বিরক্তি কোনটা লাগে জানেন? এই যে কাটা বাছা ধোয়া এগুলোই বিরক্ত। আর রান্না করতে আমার বেশ ভালো লাগে। মনে হয় যদি আমাকে কেউ কেটে বেছে ঠিক করে দিত তাহলে আমি বসে থেকে 10 রকমের রান্নাও রান্না করতে পারতাম। কিন্তু আমার কাটা বাছাটাই সব থেকে বিরক্তিকর। তবুও কী করার, যেহেতু রান্না আমাকেই করতে হবে আর কাটা বাছা তো আমাকেই করা লাগবে। তার জন্য আমি সব ঠিকঠাক করে নিয়ে চলে এসে এই তো আলুগুলো ভেজে নিলাম। তারপরে এই পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিলাম। তারপরে এই তো গরুর মাংস আমি কিন্তু হাতে মাখায়ে রান্না করি। তার জন্য আমি হাতে মাখায়ে বিরিয়ানিটা করব। তো অনেকে আবার বলবেন যে হাতে মাখায় আবার বিরিয়ানি করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। কেন করা যাবে না? তার জন্য আমি সব কিছু মশলা দিয়ে এখানে কিন্তু আমি বিরিয়ানির মশলাও দিয়েছি। তারপরে হাতে মাখিয়ে আমি মাংসটা চড়িয়ে দেবো। আমি কিন্তু মাংসতে প্রচুর পরিমাণে মশলা দিয়েছি। ঝাল, লবণ, তেল, যেন আমার চালের সময় মানে চাল যখন দিব তখন যেন আমার কোনো মশলা না লাগে। আমি কিন্তু অত সুন্দর করে রান্না করতে পারি না, তবুও চেষ্টা করি। যেহেতু আমরা গ্রামের মানুষ, অত সুন্দর সুন্দর রেস্টুরেন্টের মতো তো আর আমরা রান্না করতে পারবো না। তবুও দেখে দেখে কিছু শেখা। আর এখানে আমি এই তো মাংসগুলো রান্না করতে চড়িয়ে দিয়েছি। আমার মাংসগুলো শেষ হওয়ার পথে ঠিক তখনই আমি আমার বাড়ির চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমাদের যেহেতু বাড়িতে চাল সিদ্ধ করা, তার জন্য চালগুলো একটু অপরিষ্কার মতোই হয়ে থাকে। তাই পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে সেই মাংসগুলো তুলে নিয়ে মাংসর যে মশলা ছিল সেই মশলার ভিতরে আমি চালগুলো ধুয়ে ঢেলে দিয়েছি। আর ঢেলে দেওয়ার পরে এবার আমি এই মশলাতেই বিরিয়ানি রান্না করব। আমি আর কোনো মশলা দিব না, কারণ মাংসতে যা মশলা দিয়েছিলাম তাতেই কিন্তু বিরিয়ানি রান্না করছি। আর এখানে আমি গরম পানি আগে করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিলাম। আমার এই ঢাকনটা দেখে অনেকে বাজে কমেন্ট করছেন। আসলে আমার এলাকাতে মাটির হাঁড়ি পাতিলালা আসছে না, তার জন্য আমি মাটির একটা ঢাকনও কিনতে পারছি না, কারণ আমার এই ঢাকনটা একটু ভেঙে গিয়েছে। তবুও কী করার, রান্না তো করতেই হবে। তারপর এর ওপরে আমি মাংস, পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু অত সুন্দর রান্না করতে পারি না, আবারও বলছি, কিন্তু চেষ্টা করেছি। আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার জামাই কিন্তু খেয়ে অনেক মানে সুনাম করেছে, বলেছে অনেক সুন্দর হয়েছে। আমি যাই হোক চেষ্টা করেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জামাইয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখানে আমি বিরিয়ানি আপনাদের ভাইয়াকে দিয়ে দিচ্ছিলাম, কারণ সে খাবে তার জন্য। আমি কিন্তু রান্না করে এসে সবার প্রথমে আমার জামাইকে দিই। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।